সাবেক আইজিপি বেনজির আহমেদ দেশে না বিদেশে অবস্থান করছেন জানে না সরকার। একথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বেনজিরের দুর্নীতি ব্যক্তিগত, এর দায় পুলিশ নেবে না। বেনজির অনিয়ম করে থাকলে আইন অনুযায়ী বিচার করা হবে বলেও জানান আসাদুজ্জামান খান। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু বিষয়ক বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রলীগ। এতে যোগদান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানান, সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড ভারতে হয়, সেখানেই এর তদন্ত চলছে। খুনিদের ধরতে ভারতের সাথে যৌথভাবে কাজ করছে বাংলাদেশ। হত্যাকাণ্ড অনুযায়ী যে মামলাটা সেটা ভারতেই হয়েছে এবং ভারত থেকে সেটা হবে এবং ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দি বিনিময় প্রত্যাবর্তন চুক্তি রয়েছে। কাজে এটা ভারত সরকারই তাদের কাছে আবেদন করবে, যেহেতু ঘটনাটা ঘটেছে তাদের দেশে। আমাদের দেশে হলে আমরা আবেদন করতাম। সম্প্রতি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আলোচিত পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, সাবেক আইজিপি হলেও তার ব্যক্তিগত অপকর্মের কোনো দায় নেবে না পুলিশ। যদি কেউ অন্যায় করে থাকেন, অন্যায়ভাবে ধন সম্পদ লুণ্ঠন কুক্ষিগত করে থাকেন, আমাদের দেশে সেই অনুযায়ী তার বিধান রয়েছে বিচার করে, এবং সেই অনুযায়ী তার বিচার হবে, সেখানে আমাদের কিছু বলার নেই। তাকে তো এখনও আমরা নিষেধাজ্ঞা দেইনি, শুধু সেই নিষেধাজ্ঞার আগে চলে যেয়ে থাকে। আমি এখনও কিন্তু সঠিক জানি না সে আছে কিনা চলে গিয়েছে, এটা ব্যক্তিগত ব্যাপার। কেউ দুর্নীতি করলে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। যদি ব্যক্তি কোনো কিছু করে থাকে তার দায় প্রতিষ্ঠান নেয়। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।